আচ্ছা, এই প্রশ্ন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এর থেকে সহজ প্রশ্ন হয় না। কেন বলতেছে এই কথা? দেখো, যে প্রশ্ন দিয়ে যদি খেয়াল করি, এখানে সকল মানই দেওয়া আছে। গ নাম্বারে বলা হয়েছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব। তো সমবেগ, সমত্বরণ, সমমন্দন, কেউ যদি এই তিনটা জিনিস জেনে থাকে, তাহলে তাহলে তার কাছে এই প্রবলেমটা কোনো সমস্যা হবে না। এই তিনটা জিনিস আমরা বাসার সিঁড়ির দিকে তাকালেও বুঝতে পারি। ধরো যে তুমি ছাদে উঠবে, তাহলে সিঁড়িটা এভাবে উপর দিকে উঠবে, তারপর যেটা ল্যান্ডিং থাকে, দেন আবার উপরে উঠতে হবে। বা তুমি এটাকে একটু ধরো নিচে নামতে পারো, এভাবে একইভাবে নিচে নামতেছে, তারপর একটা ল্যান্ডিং। তো এই যে উপরে উঠতেছে সমান ভাবে, এটাকে আমরা তুলনা করতে পারি সমত্বরণের সাথে। তারপরে এখানে যে ল্যান্ডিং দেখতেছি, এটা আমরা তুলনা করতে পারি সমবেগের সাথে। আর এই যে মানটা কমতেছে, এটাকে আমরা তুলনা করতে পারি সমমন্দনের সাথে। সমমন্দন মানে ওই ত্বরণের মানটা হবে হচ্ছে নেগেটিভ। তো এটা তিনটা কথা, তাহলে তো জানা যাবে। আর সমবেগ সূত্র মাত্র একটা, সমান দুইটি। আর সমত্বরণের ক্ষেত্রে আমাদের বেশ তিন চারটা সূত্র আছে। এই তো। এখন সকল মান উদ্দীপকের প্রশ্নে দেওয়াই আছে, শুধু আমাদের ফর্মুলা করে মান বসাতে হবে, তাহলে শেষ। গ নম্বরে বলা হয়েছে কি, যে সমবেগ অংশের অতিরিক্ত দূরত্ব। সমবেগ অংশটি এতটুকু। এখানে সময় মান দেওয়া আছে 25 আর 35। তার মানে কি, এখানে সময় হলো 25 থেকে 35 সেকেন্ড। 25 থেকে 35 মানে কত সেকেন্ড? 10 সেকেন্ড। আর বেগের মান দেওয়া আছে 6। তাহলে এস সমান ভিটি করলে তো আমাদের অ্যান্সার চলে আসে। বেগের মান দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। আর সময় দেওয়া আছে 10, 6 × 60, তাই না? 60 মিটার, অ্যান্সার শেষ। এর থেকে সহজে কি হতে পারে? ঘ নম্বরে বলা হয়েছে ত্বরণের পরিবর্তন। তো ফার্স্টে যে কথা বলেছি, ওই তিনটাতে ঘটনা এখানে ঘটছে। তো এটা দেখো যে এখানে আমাদের প্রথম যে অংশ, এই অংশটা কি? সমত্বরণ। এখানে ত্বরণের মান বের করো, v - u/t দিয়ে। তো এখানে আমাদের ভি, এই যে কত, 8, তারপর ইউ 2। তো এইভাবে তো সকল মান এখানে বের করবো। তো মানগুলো দেখে দেখে বসাও। এখানে আমাদের সময়ের মান দেওয়া আছে, যে এখানে 0 থেকে 15 সেকেন্ড। তার মানে এই মানগুলো বসালেই তো আমাদের মানটা আমি বসিয়ে দিচ্ছি। জি এর মান আমাদের 8, ইউ এর মান এখানে দেওয়া আছে 2, আর টি এর মান দেওয়া আছে 0 থেকে 15, মানে 15 সেকেন্ড। যে ত্বরণের মান পাবো, মানও পেলাম, আর দেখে বোঝা যাচ্ছে যেটা আমাদের কি ত্বরণ, তার উপর ডিজিটেছে। তারপর নিচে দিয়ে নামছে, মানে কি ত্বরণের মান কমতেছে। এটাকে বলা হচ্ছে সমমন্দন। এখানেও বেগের মান, আদি বেগ, শেষ বেগ, মধ্যবর্তী সময় সব মানে দেওয়া আছে। সো মান বসাও, ত্বরণের মান পেয়ে যাবা। এই যে পরিবর্তন গুলো পাচ্ছি, এটা দেখা যাচ্ছে যে সমবেগ, তার মানে এখানে ত্বরণের মান 0। তুমি চাইলে ফর্মুলায় মান বসিয়ে দেখতে পারো, কারণ আদি বেগ শেষ বেগ তো সমান, তো 0। এখানেও সেম, সমত্বরণ, নিচে নামছে সমমন্দন। তো ভাই এখানে সিম্পল দুই তিনটা ফর্মুলা খেলা। নরমাল, সমত্বরণ, সমবেগ, সমমন্দন, এই তিনটা জিনিস জানলে ফুল চ্যাপ্টারই শেষ, সেকেন্ড চ্যাপ্টার। যাদের কাছে মনে হয় এটা কঠিন, আশা করি কঠিন আর লাগবে না।